থেকে মাহরুম বঞ্চিত রাখার পর রহমানুর রাহিম আল্লাহ তার অসীম করুণায় তার দেয়া কর্মসূচির পরিচয় ইলহামের মাধ্যমে আমার হৃদয়ে নাযিল করেছে। আচ্ছা, তাহলে উনি বলল 1400 বছর পর আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ওই ইসলাম ধারণ করে নাযিল করেছেন। এবার প্রশ্ন হলো, তোমার ইলহাম সত্য না মিথ্যা বুঝবো কেমনে? এই তার ইলহামকে সত্য প্রমাণ করার জন্য হিজবুত তাওহীদেরা আরেকটা বই লিখেছে। এটা কেন এই বই? আল্লাহর মুজাদা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। বাইজিদ খান পন্নীর অনুসারীরা লিখেছে যে আল্লাহ তাআলা আমরা জানি নবী মূসাকে মুজিজা দিয়েছেন, নবী ঈসাকে মুজিজা দিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন। এবার হিজবুত তাওহীদেরা বলে যে আল্লাহ তাআলা হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান পন্নী যে সত্য এটা প্রমাণ করার জন্য নাকি মুজিজা দিয়েছেন। দেখেন, আমি এই বই থেকে তো লম্বা করতে পারবো না, সময় কম, শুধু একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই যে দেখেন 9 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ রাসূল বিদায় নেওয়ার 1400 বছর পার হয়েছে। এই দীর্ঘ সময় তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এমন সময় আল্লাহর রহমে এই জামানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী আবার সেই হারিয়ে যাওয়া প্রকৃত ইসলাম বুঝতে পেরেছেন। আমাদের ইমাম বলেছেন, বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম নামে যে ধর্মটি চালু আছে সেটি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, এখন তাদের ইসলাম যে সত্য লিখছে, তাই গত 2 ফেব্রুয়ারি 2008 তারিখে হিজবুত তাওহীদ তার ইমামকে সত্যায়ন করার জন্য আল্লাহ নিজে 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে অন্তত 8টি মুজিজা সংগঠিত করলেন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা এমন 8টি মুজিজা কি সংগঠিত করলেন? 8টা তো মুজিজা আমি বলতে পারবো না, শুধু একটা মুজিজা পড়ে শোনাই। মুজিজা নাম্বার 1, হিজবুত তাওহীদের ইমাম মোহাম্মদ বাইজিদ খান পন্নী আমাদের যাত্রাবাড়ির একটা বিল্ডিং এর উপর বক্তৃতা দিচ্ছিলেন। ওই তিনি 8 মিনিট বক্তৃতা দিয়েছেন, 14 মিনিট না কত মিনিট বক্তৃতা দিয়েছেন। এই 14 মিনিটের 1 নম্বর মুজিজা, ইমামুজ্জামানের ভাষণ আরম্ভ হওয়ার মুহূর্ত থেকে চারিদিকে এক অদ্ভুত নির্বোধন নীরবতা, নিস্তব্ধতা নেমে এলো। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শব্দ থেমে গিয়েছে, কোথাও সামান্য শব্দ নেই। অর্থাৎ 1 নম্বর মুজিজা, ইমামুজ্জামান বক্তৃতা দেওয়ার আগে মানুষ কথাবার্তা বলছিল। ইমামুজ্জামান যখন বক্তৃতা দেওয়া শুরু করেছেন তখন পরিবেশ একেবারে চুপ হয়ে গেছে। এটা হলো 1 নম্বর মুজিজা। এরকম মুজিজা তো আমাদের গিয়াসউদ্দিন তাহির হিসাবে রয়েছিল, আর এরকম মুজিজা তো এখানে হয়ে গেছে, কারণ আমি বক্তৃতা দিচ্ছি, পরিবেশটা একদম চুপ, কোনো আওয়াজ নাই। আচ্ছা, বলে এটা মুজিজা নাকি তামাশা? আর 2 নম্বর মুজিজা, ইমামের ভাষণ আরম্ভের একটু আগ পর্যন্ত আমাদের সেই লাউড স্পিকার দুটির শব্দ ছিল অস্পষ্ট, খুব খেয়াল করে বোঝা হচ্ছিল, কারণ সাউন্ড সিস্টেমটা ছিল অনেক পুরানো। কিন্তু ইমাম কথা বলার সামান্য আগেই হঠাৎ লাউড স্পিকারের শব্দ একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, বলেন এগুলাকে মুজিজা না তামাশা? আচ্ছা, এখানে আপনারা বলেন মুজিজা আসে কার উপর? নবীদের উপর। দুনিয়ার কোন মানুষ, শুনেন, দুনিয়ার যত বড় বলি তিনি যদি বলে আমার উপর মুজিজা আসছে, যদি কোন মানুষ নবী ছাড়া অন্য কেউ মুজিজা দাবি করে, আপনারা ফতোয়া দেন সে মুসলমান না কাফের? বলেন সে মুসলমান না কাফের? এবার বলেন হিজবুত তাওহীদ বলল আল্লাহর পক্ষ থেকে মুজিজা আসছে, নবী ছাড়া তাদের উপর মুজিজা আসে, এরা মুসলমান থাকতে পারে না, ইসলাম থাকতে পারে না। এবার আসলে আমি শেষ পয়েন্টে দুটো কথা বলে বিদায় নেব। বাংলাদেশে তো কাফেরদের অনেক সংগঠন আছে, আমরা তো ইহুদিদেরকে নিষিদ্ধ করার কথা বলি না। ইহুদিরা তাদের ধর্ম তাদের মতো পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম তাদের মতো পালন করে। আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার কথা বলি, আর হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা বলি। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা কেন বলি? কারণ হিজবুত তাওহীদ হলো জঙ্গি সংগঠন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনিও মুসলিম না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনিও মুমিন না। এমপি সাহেব এখানে বসে আছেন, বলে আসছিলেন, আমি শুনেছিলাম হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী উনিও মুসলিম না। আমাদের নোয়াখালীর ডিসি তিনিও মুসলিম না। হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ মুসলিম না, সবাই কাফের। বলবেন এটা কেন বললেন? এই যে দেখেন, এই বইয়ের নাম ইসলামের প্রকৃত সালা। ইসলামের প্রকৃত সালা, এই বই থেকে আমি একটা বক্তব্য পড়ে শোনাই। এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় বাইজিদ খান পন্নী লিখেছে, মুমিনের সংজ্ঞা অর্থাৎ মুমিন হওয়ার জন্য শর্তের মধ্যে আল্লাহ ইমানের সঙ্গে জিহাদ অন্তর্ভুক্ত করেছেন।
কারণ দিন প্রতিষ্ঠার প্রক্রিয়ার নীতি হিসাবে তিনি জিহাদকে, কেতালকে, সশস্ত্র সংগ্রাম নির্ধারণ করে দিয়েছেন। জিহাদ ত্যাগ করলে মুমিনের সংজ্ঞার মধ্যেই থাকা যায় না, আর মুমিনের সংজ্ঞার মধ্যে না থাকলে অবশ্যই হয় মুশরিক কিংবা কাফের। অর্থাৎ বাজিদ খান পন্ডি বলেছে তারা জিহাদ করে না, তারা কাফের, তারা মুমিনই না। এই বাজিদ খান পন্ডির ফতোয়া অনুযায়ী সবার আগে কাফের হইল এমামুজ্জামান সেলিম। আপনারা বলেন সেলিম কোথাও জিহাদ করেছে? সেলিমের বউ কোথাও জিহাদ করেছে? হিজবুত তাওহীদের কোন সদস্য কোথাও জিহাদ করেছে? তারা প্রশ্ন হলো যারা বলে জিহাদ না করলে কাফের, এই ফতোয়া অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী কাফের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের প্রশাসনের সব লোক কাফের। প্রশ্ন হলো জামাতুল আনসার, আপনি যদি জিএনপিকে নিষিদ্ধ করেন, ভারতকে নিষিদ্ধ করেন, জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করেন, প্রশ্ন হলো হিজবুত তাওহীদের মতো উগ্রবাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতেই হবে। শোনেন মাননীয় প্রধানমন্ত্রী, 2024-এর জুলাই আগস্টের বিপ্লব হয় নাই হিজবুত তাওহীদের আস্ফালন দেখার জন্য। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে আমরা সামনে ছিলাম। আজকে আমরা পরিষ্কার শুনেন, সমুদ্রে যখন ঝড় আসে সবার আগে আবহাওয়া অধিদপ্তর 1 নম্বর সিগন্যাল দেয়, তারপর যখন আরেকটু ঘোরায় সিগন্যাল 2 নম্বর আসে, তারপর 3 নম্বর সিগন্যাল আসে, 4 নম্বর, তারপরে 7 নম্বর সিগন্যাল আসে,